সম্মানিত দর্শক, একটা প্রভাত বাক্য আছে, মুকুটবিহীন সম্রাট। তার মানে সম্রাট, কিন্তু সম্রাটের কি নাই, ক্ষমতা নাই। ইহুদিদের ক্ষেত্রে একটু বিপরীত। ইহুদিদের ক্ষমতা আছে, কিন্তু তাদের কোনো সাম্রাজ্য নেই। সারা পৃথিবীতে তারা আপনার দৃশ্যমান, তারা সারা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করছে, কিন্তু তাদের কিন্তু কোনো সাম্রাজ্য নেই, রাজ্য নেই। তারা কিন্তু অভিশপ্ত। তারা যে অভিশপ্ত জাতি, সেটা আজকে না, এটা অনেক দীর্ঘ ইতিহাস তাদের রয়েছে। এবং তারা যেই অঘোষিত আপনার রাজত্বের অধিকারী হয়েছে, তাদেরকে এই রাজত্ব কে দিয়েছে? সেটা দিয়েছে তাদেরই নবী, বা আমাদেরও নবী সবাইরে, হযরত সুলাইমান আলাইহিস সালাম। এটা আল্লাহর কাছ থেকে সে চেয়ে নিয়েছে যে তাকে যেন এমন এক সাম্রাজ্য দান করা হয়, যে সাম্রাজ্য এই পৃথিবীর আর কাউকে দেওয়া না হয়। কার জন্য চেয়েছে? সেই ইহুদি জাতির জন্য। এবং তো তাদের একটু ইতিহাসটা আমরা একটু জেনে নিই। হ্যাঁ, এবং কোরআনে পরিষ্কার ভাষ্য, এবং আল্লাহ তাদেরকে সে সাম্রাজ্যটা দিয়ে দিছে, অলরেডি কমিটমেন্ট করছে, দিয়ে দিছে। আর সুলাইমান সে নিয়েছে। তো ইহুদি জাতি যে অভিশপ্ত জাতি, এবং এই জাতি তার নিজস্ব কোনো কি নেই, ভূখণ্ড নেই, এবং সেটা কখনো থাকবো না। সুতরাং তারা এখন যে অধিকৃত ইসরায়েল, এই জায়গাটি তারা দখল করে আছে, এবং তারা সেখানে যে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেছে, এটি বেশি দিন টিকবে না। এটি কোরআনের আপনার বাণী। তাদেরকে এই ইসরায়েল ভূখণ্ড ছেড়ে দিতেই হবে। তো আসুন, ইহুদি জাতিকে আমি অভিশপ্ত বলেছি, কেন বলেছি, এবং তাদের ইতিহাস কি, এটি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আমি তুলে ধরব। ইহুদি জাতি এটি একটি গোত্র, এটি মূলত বনি ইসরায়েল, এবং ইয়াকুবের বংশধরকে বনি ইসরায়েল বলা হয়। তো ইয়াকুবের আপনার 12 পুত্র সন্তান ছিল যে, এবং তাদের প্রত্যেকে এক একটি গোত্র পরিণত হয়, গোত্রধারা সৃষ্টি হয় সেখান থেকে। বর্তমান ইহুদি জাতি বনি ইসরায়েলেরই একটি গোত্র। তো আল্লাহ এই ইহুদি জাতিকে একটা রাজ্যবিহীন রাজত্ব দান করেছেন। আপনারা সাথে থাকুন, আমি বিস্তারিত আলোচনা করছি। তো ইহুদিরা প্রথমে, এই যে বনি ইসরায়েল, তো তারা কোথায় ছিল, তাদের ইতিহাস কোথায় থেকে শুরু আমরা যতটুকু জানি, সেটা হচ্ছে তাদের একটা দাসত্ব জীবন ছিল মিশরে, এবং ফেরাউন তাদেরকে একেবারে যত নিম্ন কাজ এবং দাস হিসেবে তাদেরকে সবসময় ব্যবহার করেছে ফেরাউনে। তো তাদের সেই দাস মুক্তির জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন, কাকে? মূসাকে। এখানে অনেক কাহিনী আছে। মূসা কি করলো, তাদেরকে নিয়ে আপনার লোহিত সাগর পার হয়ে সিনাই উপত্যকায়, হ্যাঁ, তারা সেখানে অবস্থান করে, এবং আল্লাহ তাদেরকে একটা সুসংবাদ দেয় যে তোমরা কি করো, তোমরা শ্যামে বসবাস করো, শ্যাম বসবাস করো। তৎকালীন সময় শ্যামে একটা জাতিগোষ্ঠী ছিল, এবং তারা ছিল অত্যন্ত আপনার এই হিংস্র প্রকৃতির, এবং খুব দুর্ধর্ষ শক্তিশালী একটি জাতি সেখানে বাস করত। তো এদের একটা এই সম্প্রদায়ের নাম হচ্ছে যে আপনার আমালিকা সম্প্রদায়। হ্যাঁ, আল্লাহ কি বললেন, তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা আমালিকার সাথে কি করো, যুদ্ধ করো, এবং তোমরা এই নগরীতে প্রবেশ করো। তো যারা যেহেতু শক্তিশালী, দুর্ধর্ষ এবং প্রবল ক্ষমতাধর তারা ছিল, হ্যাঁ, এই সম্প্রদায়, তো এই সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার জন্য বনি ইসরায়েলের তৎকালীন আপনার সেই মূসার কওম, তার সাথে যারা ছিল, তারা কিন্তু কোনো অবস্থাতে রাজি হলো না। অথচ আল্লাহ তাদেরকে একটা স্থায়ী আবাস দিয়েছিল। সেটা শ্যাম, বা বর্তমান এই যে ফিলিস্তিন এলাকা, এই এতদ অঞ্চল, সিরিয়া, শ্যাম, ফিলিস্তিন সহ এতদ অঞ্চল। তো সেখানে আমরা সূরা মায়েদার আয়াত 21, সেখানে আল্লাহ কি বললেন, যে অর্থাৎ মূসাকে বললো যে তুমি বলো, হে আমার কওম, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো, সেই ভূমিতে ফিলিস্তিন, যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন। মানে এটা নির্ধারণ করে দিয়েছেন যে এটাই তোমাদের ভূমি, তোমরা নির্ধারিত। তারা তো মিশরে ছিল দাস হিসেবে,
সেখান থেকে তারা যখন আসলো তখন তাদেরকে আল্লাহ কি করলেন, একটা ভূখণ্ড দিয়ে দিলেন। কিন্তু দুর্ভাগ্য জাতি, দুর্ভাগা জাতি আর কি এরা। হম তো তারা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন তোমরা পিছনের দিকে ফিরে যাবে না, অর্থাৎ পিছের দিকে দৌড়াবে না, তোমরা সামনের দিকে যাও এবং এই নগরীতে তোমরা প্রবেশ করো। যদি তোমরা প্রত্যাবর্তন করো, অর্থাৎ এই নগরীতে প্রবেশ যদি তোমরা না করো, তাইলে তোমরা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। সূরা মায়েদা 5 আয়াত 21, এটা আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন। তো তারা কি করলো, তারা আল্লাহর আদেশকে অমান্য করলো, তারা যুদ্ধে যেতে অস্বীকৃতি জানালো। এটা পরবর্তী আয়াতে, আয়াত 22, তারা বললো হে মূসা, নিশ্চয় সেখানে রয়েছে এক শক্তিশালী জাতি, ওই যে বললাম আমরা দুর্দর্শ জাতি, এবং আমরা নিশ্চয় সেখানে আমরা প্রবেশ করব না যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়ে যায়। মানে অটোমেটিকলি তাদেরকে সেখান থেকে চলে যেতে হবে। মানে তারা ভয় পেয়ে গেছে এই বনী ইসরাইল, এই ইহুদিরা। অথবা যদি তারা সেখান থেকে বের হয়ে যায় তাহলে আমরা নিশ্চিন্তে সেই নগরীতে আমরা প্রবেশ করব। হম এবার আয়াত 24 মায়েদার, হে মূসা, তারা যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ তাইলে আমরা সেখানে প্রবেশ আমরা করব না, আমরা সেখানে যাব না। তুমি এক কাজ করো, তুমি আর তোমার খোদা গিয়ে, তোমার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করো। হ্যাঁ, আমরা এখানে নিশ্চিন্তে আমরা বসে থাকলাম। মানে এদেরকে কি বলে, গোয়ার তুমি এক ধরনের। হম বা ভীতুও বলা যায়। এখন আল্লাহ কি করলেন, মুসা আল্লাহর কাছে বললেন যে এরা তো আসলে একটা নিমক হারাম জাতি। এদেরকে আমি সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম, এরা এরা আমার কথা এখন শুনতেছে না, আমাকে মান্য করতেছে না। হ্যাঁ, তো তুমি তোমার যা ব্যবস্থা তুমি তা গ্রহণ করো। তখন আল্লাহ এদেরকে সেই জায়গায় তাদেরকে 40 বছরের জন্য সে স্থানে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হইলো। অর্থাৎ তারা, এবং তাদেরকে বলা হলো যে আয়াতের শেষ অংশে যে তোমরা উদ্বাস্ত হয়ে, মানে স্থায়ী কোনো আবাসন থাকবে না, যাযাবর জাতি আর কি, উদ্বাস্ত হয়ে তোমরা পৃথিবীতে ঘুরতে থাকবে। হ্যাঁ, সুতরাং আবার মুসা নবীকে বললো আল্লাহ যে তুমি এদের জন্য আর কোনো দোয়া টোয়া করো না, দুঃখ করো না তোমরা, কারণ এরা উদ্বাস্ত এবং এরা পৃথিবীব্যাপী তারা উদ্ভ্রান্ত হয়ে তারা পৃথিবীতে ঘুরতে থাকবে। তাহলে এটা আল্লাহর একটা অভিশাপ আল্লাহ দিয়ে দিয়েছেন। সুতরাং তারা যত যে যাই কিছু করুক, যত ক্ষমতায় থাক, তাদের কিন্তু ওই ক্ষমতা থাকবে কিন্তু তাদের সাম্রাজ্য থাকবে না। এবং ক্ষমতা কিভাবে এলো সেটা কিন্তু সামনে আছে, অপেক্ষা করুন। এটি আমাদেরকে যেতে হবে এখন দাউদ এবং সুলেমানের রাজ্যে। তো সুলেমানি রাজ্যের গোড়াপত্তনটা কিভাবে হয়েছে সেটা হচ্ছে নবী ইউসা ইবনে নুন আলাইহিস সালাম যুদ্ধের মাধ্যমে আমালিকাদের পরাস্ত করে পবিত্র ভূমি, তখন আমালিকারা এই ভূমিতে তাদের শাসন করত, সেটা হলো ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাস। তাহলে আমালিকাদেরকে তারা কি করলো, নবী ইউসা তাদেরকে পরাজিত করে সেই ভূমিতে তারা প্রবেশ করলো, বনী ইসরায়েলে। এবং সেখানে প্রবেশ করে সেই কি করলো, বনী ইসরায়েলের মধ্যে অর্থাৎ সেই স্থানটিকে তারা বন্টন করে দিল। তাদের তো অনেকগুলো গোত্র ছিল, এবং তারা যাতে পারস্পরিক বিবাদ না করে, এবং সেই এরা কিন্তু ওই যে লেগে থাকতো একজনের পিছনে একজন, একটা অন্য টাইপের লোক এরা জন্মগত ভাবে, তখন সেখানে পারস্পরিক বিবাদ মীমাংসার জন্য কাজী বা বিচারক নিযুক্ত করে দেন। এইভাবে প্রায় তাদের সেখানে 350 বছর কেটে যায়। এই দীর্ঘ সময়ে বনু ইসরায়েলের কোনো সম্রাট ছিল না, এখন রাজা নাই। এদের এখন রাজা নাই, সুতরাং তার রাজা লাগবে। এবার রাজার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলো, যাই হোক। এবং এর রাজা না থাকাতে, হ্যাঁ, এখানে একটা দুর্বলতা, যেহেতু সে জায়গাটার মধ্যে কোনো নেতা নাই, সুতরাং তাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী সম্প্রদায়গুলো প্রায় তাদেরকে উত্ত্যক্ত করতো এবং সেখানে প্রবেশ করত, আক্রমণ করতে, এভাবে আক্রমণ পাল্টা আক্রমণ এভাবে চলতে থাকে। তো আলিয়াসারের মৃত্যুর পর মিশর ও ফিলিস্তিনের মধ্যবর্তী অঞ্চলে বসবাসরত যে আমালিকা সম্প্রদায়ের জালুত নামক জৈনিক অত্যাচারী সম্রাট, সেখানকার সম্রাট হলো জালুত। অত্যাচারী সম্রাট বনী ইসরায়েলকে পরাজিত করে তাদের বস্তুগুলো দখল করে নেয়। কে? জালুত। পরে সামাবিল আপনার সেখানে এক লোকের জন্মগ্রহণ করে, এবং সে ছিল শিক্ষা দীক্ষায় জাতির শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে সে স্বীকৃতি লাভ করে। তো তিনি যখন নবুয়ত লাভ করেন
এগুলো ইতিহাস থেকে বলা। তখন বনু ইসরায়েল তার কাছ থেকে একজন সম্রাট নিযুক্তির, আপনার এটা কোরআনে আছে, দাবি জানায় যে আমাদেরকে একজন রাজা দিন, যার অধীনে থেকে আমরা যুদ্ধ করব এবং আমরা আমাদের মাতৃভূমি এই ফিলিস্তিন এটাকে আমরা উদ্ধার করব। হম তখন আল্লাহ কি করলেন, তালুতকে তাদের সম্রাট মনোনীত করলেন। তো জালুতের বিরুদ্ধে যুদ্ধে পরিচালিত করার জন্য সেখানকার যে সেনাপতি ছিলেন সেটা ছিল তালুত। হম তালুতকে তালুত ছিল সে। তো দাউদ আলাইহিসসালাম সেই বাহিনীর, এই তালুত বাহিনীর সেনাপ্রধানের, সেখানকার তিনি ছিলেন একজন সৈন্য এবং তার বয়স সম্ভবত অনেক কম ছিল। তো তিনি একবারে সামনাসামনি সম্মুখ যুদ্ধে কি করছে, আপনার জালুতকে হত্যা করলো এবং বনী ইসরায়েলকে বিজয়ী হলো এবং তাদের মুক্তি নিশ্চিত করা হলো। ইতিহাস অনেক, মানে এরা খালি নির্ভরশীল একজন না একজনের উপর, নিজেরা যে করবে তা না। এখনো তো তারা কিন্তু প্রযুক্তি বা বিজ্ঞান সবকিছু থেকে তারা উন্নত, কিন্তু আমরা নির্ভরশীল কি? তারা দেখেন যে আপনার হয়তো দেখা গেছে আমেরিকার দিকে তাকিয়ে আছে, অমুক রাষ্ট্রের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তো তারা সহযোগিতা করতেছে বিভিন্ন ভাবে। তো এখন তালুত সন্তুষ্ট হয়ে দাউদকে কি করলেন, রাজ্যের একাংশ দান করলেন এবং আপন কন্যাকে তার সঙ্গে কি দেন, দিয়ে দেন। এবং এইভাবে দাউদ আলাইহিস সালাম রাজ্য ক্ষমতা লাভ করে। দাউদের তার জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা এবং ইনসাফ, ন্যায় নিষ্ঠা, আল্লাহভীতি এবং তার আনুগত্য এবং অসংখ্য রাজ্য ক্ষমতা লাভ, এই অনুগ্রহের ইঙ্গিত আপনার সূরা সাবাতে পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছেন। এর কয়েক বছর পরে বনী ইসরায়েলের সব গোত্র আপনার সর্বসম্মত ক্রমে হ্যাঁ তাকে আপনার নিজেদের শাসক হিসেবে নির্বাচিত করেন, অর্থাৎ দাউদ প্রেসিডেন্ট হলেন আর কি, তৎকালীন আমলের রাজা হলেন। এবং তিনি জেরুজালেম জয় করে ইসরায়েলের রাজধানীতে ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে আপনার এই পরিণত করেন। তো তার সাম্রাজ্য খুব অল্প সময়ের মধ্যে, আপনার দাউদের সাম্রাজ্য, এটা শ্যাম, ইরাক, ফিলিস্তিন এবং পূর্ব জর্দানের সমগ্র এলাকা অন্তর্ভুক্ত হয়। তো দাউদের পর আপনার সুলেমান শাসনভার গ্রহণ করেন। এটা সূরা সাদে আপনার 38-26 আছে যে দাউদকে পৃথিবীতে আল্লাহ প্রতিনিধি হিসাবে বা খলিফা বানিয়েছেন। তো খলিফা তো অনেকেই, তো দাউদের কি খলিফা মানে কি, যারা সৃষ্টিকর্মের সাথে জড়িত থাকবে, জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠত্ব তাকে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন সে এখন খলিফা এবং তুমি কি করো, পৃথিবী শাসন করো। আসলে তো দাউদের, আমি অঞ্চল বললাম যে কোন অঞ্চলটা, শ্যাম, জর্ডান, সিরিয়া বা ইসরায়েল, এই যে অংশটা, হ্যাঁ ফিলিস্তিনের এই অংশটা তার শাসনের আওতায়। তিনি কিন্তু সারা পৃথিবী শাসন করেন নাই। তাইলে এখানে একটা গ্যাপ রয়ে গেল না, সারা পৃথিবী কিভাবে শাসিত হলো বা শাসন করবে, এই আসতেছে, সেটা একটু পরে করবে আর কি। আর দাউদকে কি দেওয়া হইলো, তার উত্তরাধিকারী হিসেবে সুলেমানকে দেওয়া হইলো, তার সন্তান। তো আবার সুলেমানের উত্তরাধিকারী এভাবে আসছে না, এবং তার যে কম ইহুদি, এর মূলত হইল সুলেমানের আপনার এই উত্তরসূরি হিসেবে এই ইহুদিরা বা এই বনী ইসরায়েলরা কিন্তু এই দাউদ এবং সুলেমানকে রাজা হিসেবে তারা প্রতিষ্ঠিত করে মান্য করতো এবং তাদের আওতাধীনে ছিল ইহুদিরা। তো সেই কতই না উত্তম বান্দা ছিল এবং সে ছিল আল্লাহর অভিমুখী, এটা বলা হচ্ছে সুলেমানের কথা। তো অবশ্যই আমি সুলেমানকে কি দেওয়া হয়েছে, জ্ঞান দান করা হয়েছে। হ্যাঁ, দাউদ ও সুলেমান দুইজনকে আল্লাহ জ্ঞান দান করেছেন। এবং সূরা সাদের 38-35 সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন। এটা এখন সুলেমান আল্লাহর কাছে বলতেছে যে আমাকে ক্ষমা করুন, আমাকে এমন এক রাজত্ব দান করুন, রাজত্ব যার অধিকারী আমার পরে অন্য কেউ হতে পারবে না। নিশ্চয়ই তুমি মহাদাতা। দেখেন আল্লাহর কাছে কি চাইছে, এমন এক রাজত্ব চেয়েছে যে রাজত্বের অধিকারী আপনার পৃথিবীতে আর কেউ হতে পারবে না। কোন রাজত্ব? জ্ঞান বিজ্ঞানের রাজত্ব। এবং এই আজকের এই যে ইহুদি রাজ্যবিহীন রাজত্ব, আমি বললাম না যে রাজ্যবিহীন রাজা, এটাই চেয়েছে আপনার সুলেমান এই ইহুদিদের জন্য, এবং আল্লাহ সেটা দিয়ে দিয়েছেন, একেবারে অকাতরে দিয়েছেন। তাইলে সুলেমান আল্লাহর কাছ থেকে কি চেয়ে নিয়েছেন? তিনি চেয়ে নিয়েছেন আপনার জ্ঞান বিজ্ঞানের রাজত্ব তিনি চেয়ে নিয়েছেন।
এবং সেটা পেয়েছে কারা? এই বর্তমান ইহুদিরা। এটা আমি এর আগের একটা ভিডিও দিয়েছি যে ইহুদিরা কেন এত শক্তিশালী। হ্যাঁ, তারা অনেক ক্ষমতাধর কেন? তারা কিন্তু সর্বত্র যতগুলো পৃথিবীতে আপনার এই যত যত প্রযুক্তি, তারপরে আপনার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তারপরে এই সর্বক্ষেত্রে, হ্যাঁ, তাদের কিন্তু আপনার কি একটা অঘোষিত না, তাদের ঘোষিত রাজত্ব চলছে, যদিও তাদের রাজ্য নেই। তো আজকে ইহুদিরা কিন্তু বলা যায় সারা পৃথিবীকে শাসন করছে। তো তাদের উপর থেকে আল্লাহ কিন্তু অভিশাপ তুলে নেয়নি। আল্লাহ বলল না যে তোমরা কি করবা, উদ্ভাস্ত হয়ে তোমরা সারা পৃথিবীতে ঘুরে বেড়াবা। তো তারা তো দীর্ঘদিন কিন্তু উদ্বাস্ত ছিল, কখনো জার্মানি, কখনো ব্রিটেন, আমেরিকা, এখনো আমরা অধিকাংশ লোক কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে তারা বসবাস করছে। তো তাদের স্থায়ী কিন্তু কোনো নিবাস নেই। হ্যাঁ, তো কিছুদিন এই যে 1947 বা 48-এ ব্রিটেন সহ আরো কয়েকটা দেশ মিলিয়ে আমরা জাতিসংঘের মাধ্যমে তাদেরকে একটা কি এই আপনার এই বর্তমান ফিলিস্তিন, যেটা মুসলিমদের অধীনেই ছিল আর কি। যদিও তারও একটা ইতিহাস আছে, এই স্থানটি মূলত কার, আমি এর আগে ভিডিও বলছি। তো এই জায়গাটাকে দুটো ভাগ করে একটা অংশ মুসলিমদের জন্য অংশ দেওয়া হয়, আর একটা অংশ ইহুদিদের আপনার রাষ্ট্র ঘোষণা করে দেওয়া হয়, যেটা ইসরায়েল রাষ্ট্র। এবং তারা যাযাবর হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে ঘুরে বেড়াবে, যেহেতু আল্লাহ এটা ঘোষণা দিয়েছেন, সুতরাং অতীত ইতিহাস পর্যালোচনা করলে আমরা নিশ্চিত যে কোনো না কোনো দিন আপনার ইসরায়েলকে তাদের এই ভূখণ্ড ছেড়ে দিতে হবেই। যত ক্ষমতায় থাক না কেন, তাদের স্থায়ী নিবাস হবে না, এটা আল্লাহর অভিশাপ। তাদেরকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে হবে। ঘুরছো, কত পার্সেন্ট লোক হয়তো এখানে আছে, খুব বেশি না আর কি। হ্যাঁ, এবং তারা এই অঘোষিত ক্ষমতা, এই জ্ঞান বিজ্ঞানের রাজ্যে তারা কি কার কল্যাণে প্রবেশ করেছে? সেটা হচ্ছে হযরত সুলাইমানের কল্যাণে। তারা সেখানে সেই ক্ষমতা অর্জন করে। আজ সারা পৃথিবী তাদেরকে সমীহ করছে না? এমন কেন কেন করছে? যত বিজ্ঞানের আবিষ্কার সব কিন্তু অধিকাংশই তাদের, অর্থনীতি অধিকাংশই তাদের, আপনার এই যে মিডিয়া গ্রুপ অধিকাংশই তাদের। হ্যাঁ, তো সবকিছু তো তাদের নিয়ন্ত্রণে। যদিও তারা বিভিন্ন জায়গায় তারা অবস্থান করতেছে, এবং বড় বড় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সব তো তারাই। এবং তারা তো আমার খুব উচ্চশিক্ষিত, হায়ার ডিগ্রিধারী তারা এক একটা। তো প্রিয় দর্শক, আমার আলোচনা ছিল, আমার মেইন টাইটেলটা ছিল যে ইহুদিদেরকে বর্তমান ঘোষিত আপনার দেশ ইসরায়েল, এই রাষ্ট্র ভূখণ্ড তাদেরকে ছেড়ে দিতে হবেই, আগে আর পরে। কারণ তাদেরকে এই জায়গাটা কিন্তু আল্লাহ বরাদ্দ করেছিল তাদের জন্য, কিন্তু তারা সেখানে প্রবেশ করে নেয়, আল্লাহর সাথে বেয়াদবি করেছে। বললো না যে তুই আর তোর খোদা যাইয়া সেই জায়গাটাকে কি কর, দখল কর, আমরা পর যাবো না। এটা আল্লাহর সাথে আপনার বেয়াদবি করেছে। সুতরাং তাদের এই আল্লাহ ক্ষমা করে না, অভিশাপ দিয়েছে। এই অভিশপ্ত জাতি, এই অভিশাপ শুধু একটাই, সেটা হইলো তাদের নিজস্ব কোনো বাসস্থান থাকবে না, এবং নাইও, তাদের নিজস্ব নাই। এখন সেটা তো দখলকৃত বলা যায়। হ্যাঁ, তো তারা উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াবে, এবং এই এটা তাদের এই অভিশাপটা আপনার এই ইহুদি জাতি যত দিন পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন তারা এইভাবে স্থানান্তর হতে থাকবে। সুতরাং হয়তো একটু সময়ের ব্যাপার হবে। আপনার এই তারা এখন যা করছে, যে নির্যাতন করছে, অত্যাচার করছে মুসলিমদের উপরে, এটা হয়তো একসময় কেটে যাবে, এবং পূর্ণ অধিকার লাভ করবে কোরআনের আয়াত অনুযায়ী। তারা মুসলমানদেরই এটা তাদের আওতায় এই ভূখণ্ড চলে আসবে। কারণ ইসরায়েলকে, আপনার ইহুদিদেরকে আল্লাহর পক্ষ থেকে দান করা হলো, তারা সেটা গ্রহণ করতে অস্বীকৃতি করে এবং অভিশপ্ত হয়। এই অভিশাপ তাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, কোনো নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নেই। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকুন।